আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টিচার্স বিডিতে আপনাদেরকে স্বাগতম। আলোচনা করব অনিশ্চিত হিসাব নিয়ে। তো চলুন সেটি জানা যাক। তো অনিশ্চিত হিসাব কি? রেওয়া মিলের দুই পার্শ্ব সমান করার জন্য, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাবটি খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। তো চলুন সেটি বোর্ডে দেখা যাক। আমি এটি বোর্ডে উত্তরটি লিখে রেখেছি, আপনারা এটি নোট করে রাখবেন। তো এখন আরেকটি প্রশ্ন হলো, অনিশ্চিত হিসাব কেন তৈরি করা হয়? অনিশ্চিত হিসাব কেন তৈরি করা হয়? উত্তরটি হচ্ছে, আমরা জানি যে ঘটনা থেকে লেনদেন তৈরি হয়, লেনদেন থেকে জাবেদা তৈরি হয়, জাবেদা থেকে খতিয়ান তৈরি হয়, খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমাদের রেওয়া মিল তৈরি হয়। তো এই যে আমরা জাবেদা করার সময় যদি কোনো ভুল হইতে পারে অথবা খতিয়ান করার সময় কোনো ভুল হতে পারে, জাবেদার খতিয়ানে যদি আমরা কোনো প্রকার ভুল করে থাকি তাহলেই কিন্তু রেওয়া মিলে এই অনিশ্চিত হিসাবটি চলে আসে। আমি আবারও বলছি, অনিশ্চিত হিসাব কেন তৈরি করা হয়? যখন আমরা জাবেদা করার সময় অথবা খতিয়ান করার সময় কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি, তখনই রেওয়া মিলে ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হবে না, তখন সাময়িক সময়ের জন্য একটি হিসাব চলে আসবে, সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা জানলাম যে অনিশ্চিত হিসাব কি। রেওয়া মিলে ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান করার জন্য স্বল্প সময়ের জন্য যে হিসাবটি খোলা হয় সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। কেন তৈরি করা হয়? রেওয়া মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান করার জন্য। অনিশ্চিত হিসাব কেন আসে? রেওয়া মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান করার জন্য। তো চলুন আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে সেটি খেয়াল করি। তো তার আগে আরেকটি কথা বলে নেই, এই অনিশ্চিত হিসাবকে সাময়িক হিসাবও বলা হয়। সাময়িক অর্থাৎ স্বল্প মেয়াদী হিসাব, এটি স্থায়ী কোনো হিসাব নয়। আমরা যে খতিয়ানে বা জাবেদাতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি, সেই ভুলটি সমাধান করার পর এই অনিশ্চিত হিসাব কিন্তু চলে যাবে। জাবেদা বা খতিয়ানের ভুলটি উদ্ঘাটন করা হবে কিভাবে? ভুল সংশোধনের জাবেদা দাখিলে দেওয়া হবে রেওয়া মিলে, সেই সংশোধনী জাবেদা দেওয়ার পরে কিন্তু এই অনিশ্চিত হিসাবটা চলে যাবে। তো এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে এই অনিশ্চিত হিসাবটা ক্লিয়ার করব। তো এখানে আমি একটি কাল্পনিক একটি রেওয়া মিল তৈরি করেছি। এই রেওয়া মিলের মাধ্যমে আমরা দেখব। তা দেখুন, এখানে দেওয়া আছে মূলধন ক্রেডিট পাশে 10,000 টাকা, তারপর ক্রয় ডেবিট পাশে 5,000 টাকা, বিক্রয় ক্রেডিট পাশে 8,000 টাকা, মজুরি ডেবিট পাশে 3,000 টাকা। এখানে টাকাগুলো দেয়া আছে। এখন আমরা ডেবিট পাসগুলো যোগ করব এবং ক্রেডিট পাসগুলো যোগ করব, দেখব রেওয়া মিল সমান হয় কিনা। দেখুন, এখানে আছে 10,000, এখানে হচ্ছে 8,000, মোট হচ্ছে 18,000। অর্থাৎ ক্রেডিট পাশে হচ্ছে 18,000 টাকা, তারপর ডেবিট পাশে হচ্ছে 5,000 আর 3,000, মোট হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট পাশে কম আছে, ক্রেডিট পাশে বেশি আছে। তার মানে আমাদের জাবেদাতে অথবা খতিয়ানে কোথাও একটা ভুল আছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? জাবেদা বা খতিয়ানে একটি ভুল আছে। যখন দেখবেন যে এখানে মিলতেছে না, দুই পাশ মিলতেছে না, তাহলে যে পাশে বেশি আছে, অর্থাৎ দেখুন এখানে আছে 18,000 টাকা, তো এখানে এই 18,000 টাকা লিখে দিবেন আর এ পাশেও লিখবেন 18,000 টাকা। যখন আপনারা দুই পাশ যোগ করবেন তো দেখবেন যেই কোনো পাশ কম বা বেশি হয় কিনা। যেই পাশে বেশি সেই পাশে টাকাটা দুই ঘরেই লিখবেন, নিচের দুই ঘরে লিখবেন। তারপর প্রদত্ত টাকা, অর্থাৎ এই যে বেশি টাকা 18,000 টাকা, এখানে কম যত টাকা আছে এই টাকাটা বাদ দিতে হবে। এই দুইটা টাকা যোগ করতে হবে, যোগ করে বাদ দিতে হবে। এখানে আছে 18,000, এখানে আছে 8,000। 18,000 থেকে 8,000 টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে 10,000 টাকা। তো এই 10,000 টাকা হচ্ছে অনিশ্চিত হিসাব। তো এখন আমরা আরেকটি হিসাব খুলব, সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব হচ্ছে 10,000। আমি আবার বলছি, আপনারা রেওয়া মিল করার সময় দেখবেন ডেবিট পাস এবং ক্রেডিট পাস টাকা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে রেওয়া মিল হয়েছে। আবার যদি দেখেন যে ডেবিট পাস এবং ক্রেডিট পাসে সমান হয় না, তখন আপনারা যেই পাশে বেশি টাকা আছে সেই পাশের টাকাটা আগে লিখবেন। দেখুন এখানে হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা লিখলাম। এখন এখানে আছে 8,000 টাকা, তো এই 18,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করলে দাঁড়ায় 10,000 টাকা। এই 10,000 টাকার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। তো এই অনিশ্চিত হিসাব লিখে এখানে 10,000 টাকা লিখতে হবে।
তারপর দুই পাশ মিলে যাবে। তো একটি কথা বলে নেই, এখানে রেওয়া মিলের ডেবিট পাশে যেগুলো বসবে সেগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে যেগুলো বসবে ক্রেডিট পাশেই বসাতে হবে। এখন আপনি যদি নিজে ভুল করে ধরুন এখানে আছে মূলধন ক্রেডিটে হবে, আপনি দিয়ে ফেলেছেন ডেবিটে, তারপর লিখলেন নিচে অনিশ্চিত হিসাব, তাহলে কিন্তু হবে না। আবার বলছি, এখানে আমরা জানি মূলধন সবসময় ক্রেডিট পাশে হয়, এখন আপনি ভুল করে ডেবিট পাশে 10,000 টাকা দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। ডেবিট পাশে 10,000 দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন অনিশ্চিত হিসাব 10,000, তাহলে কিন্তু আপনার অঙ্ক হবে না, কেননা আপনি ভুল করেছেন। রেওয়া মিল ডেবিট ক্রেডিট নির্ণয়ে আপনি ভুল করেছেন, তাহলে অঙ্কটি হচ্ছে না। তাহলে কি করতে হবে, রেওয়া মিলের যে ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিটেই বসাতে হবে এবং ক্রেডিটের গুলো ক্রেডিটেই বসাতে হবে। যদি ডেবিট ক্রেডিট সঠিকভাবে বসানোর পর দেখেন যে ভুল হচ্ছে, এক পাশে বেশি হচ্ছে অন্য পাশে কম, তখন এই নিয়ম ফলো করতে হবে। আপনার ইচ্ছাকৃত যদি উল্টাপাল্টা করে বসেন তাহলে কিন্তু হবে না। তো দেখুন আমি আবার বুঝাচ্ছি, যে এই পাশে হচ্ছে মোট 18,000 টাকা, এই পাশে হচ্ছে 8,000 টাকা। তো এখানে প্রথমে 18,000 টাকা লিখবেন, তারপর এখানে যে 8,000 টাকা আছে 18,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করবেন, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। তো এই হচ্ছে অনিশ্চিত হিসাব। তো চলুন এখন মূল বক্তব্যটা আবার রিভিউ করা যাক। তো অনিশ্চিত হিসাব কি, রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ অর্থাৎ দুই পার্শ্ব সমান করার জন্য স্বল্প সময়ের জন্য যে হিসাবটি খোলা হয় সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। তো অনিশ্চিত হিসাবকে সাময়িক হিসাবও বলা হয়। তো অনিশ্চিত হিসাব কেন তৈরি করা হয়, আমরা যখন জাবেদা করি বা জাবেদা আর খতিয়ান করি, জাবেদাতে অথবা খতিয়ানে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, সেই ভুলের কারণেই কিন্তু অনিশ্চিত হিসাবটি চলে আসে। তো সেই ভুলের কারণে রেওয়া মিলের দুই পাশ মিলে না। তো আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে কিন্তু এই রেওয়া মিলের দুই পাশ সমান করতে পারি, কেননা আমাদের আর্থিক বিবরণীগুলো স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে তৈরি করার জন্য মূলত রেওয়া মিলটি তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল অনিশ্চিত হিসাব কি, কেন এবং কিভাবে তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।